হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে এই যে একটা স্যুট পরে নিয়েছি, মানে কুর্তি সেট আর কি। আর বিছনার অবস্থা দেখুন, এখানে সবগুলো পরলাম, এখন সবগুলো ঢিলা হচ্ছে, মানে ফিটিং নেই তো, একটু এটাও ঢিলা ঢিলা দেখুন, এতটা ঢিলা ঢিলা হচ্ছে। তো ভাবছি এটা একটু তাও ঠিক লাগছে, কিন্তু অনেকটা ঢিলা এখনো হচ্ছে, ফিটিং করতে হবে। তো ওইগুলো আগেও পরেছিলাম, ঢিলা লাগছিল, তো আমি অতটা কেয়ার করিনি। তখন আমি ভেবেছিলাম মানে ধুলে ধুলে হয়তো একটু টেনে যায় না কাপড়, তো টানছে না, ওকে সেলাই করতেই হবে আর কি ওদেরগুলো, মানে এইগুলোকে। তাই এগুলো সেলাই করে তারপরে পরতে পারবো। এটা একটু ঠিকঠাক লাগছিল, তাই জন্য এটা পরলাম আজকে। তো কেমন লাগছে এই কুর্তিটা পরে জানাবেন। হ্যাঁ, পুরোটা তো ধরে দেখাতে পারছি না, অঙ্কিতা অন্য কেউই নেই এখন ঘরে প্রায়, তো তাই জন্য। তো চলুন ডুগ্গুকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে টিয়ে আসি, তারপরে আবার বাকি ঘরের কাজ টাজ করবো। ওকে নিয়ে আসি আগে, কেমন? তো এই ডুগ্গুকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছিলাম কারেন্ট নেই, এখন কারেন্ট এলো। আর এই যে ডুগ্গু বসে বসে এখন কি করে ডুগ্গু, এত গরম, তার উপরে ঘরে এসে দেখছি কারেন্ট নেই, কেমন লাগে বলুন। আর এখন এই যে ডুগ্গু এসেই দেখেছে এত বড় আম, এখন আম কাটো। তাই একটু আম কাটলাম, আমি আর ডুগ্গু মিলে খাই। ডুগ্গু আম খাও। হ্যাঁ, আর এত গরম লেগে গেছে, এক তো নতুন চুড়িদার পরে গেছি, প্রচন্ড গরম লেগে গেছে। তো ভালো। হুম, খেতে বসলে ওর আগে টিভি দরকার, এই দরকার। আর অঙ্কিতা অনুকে বললাম, হাজবেন্ডকে বললাম ফোন করে নিয়ে আসতে। ভালো স্বাদ আছে আমটা। তো এই আমটা একটু খেলাম, খেয়ে দিয়ে দেখুন রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি কাঁচা কলা আলুর তরকারি। আর আম এনেছে দেখুন, একদম একটা আমে 500 550 ওজন। তো একটা কাটলাম, কেটে ডুববো, আর আমি একটু খেলাম, খেয়ে দিয়ে আমি এদিকে রান্না বসিয়েছি। অঙ্কিতা অনুকে ওর পাপাকে বললাম নিয়ে আসতে, দেখি ওর পাপা আসে নাকি, আর না আসলে আবার আমাদের বিল্ডিংয়ে কাউকে একজনকে বলতে হবে নিয়ে আসার জন্য। তো রান্না বান্না করে নিই, গরম প্রচন্ড গরম, রান্না করতেও দম আটকে আসছে, দেখুন ঘাম কিভাবে হচ্ছে। তো চলুন রান্না বান্না করে নিই, দিয়ে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, এবার একটু রাত্রে রান্না বান্না শুরু করব। সন্ধ্যাবেলার কাজগুলো কমপ্লিট হলো, সন্ধ্যাবেলায় বাসন টাসন ধুয়ে কিচেন পরিষ্কার করলাম, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে এখন রাত্রিরে রান্না শুরু করছি। তো আজকে রাত্রিরে রান্না হবে পনির, পনিরের একটা রেসিপি করছি, শর্টসে দেবো, অবশ্যই দেখবেন। আর হবে পরোটা, আর সুজি চাই সিমাই যাই হোক কিছু একটু করবো। এই হলো আজকে রাত্রিরের ডিনার। তো চলুন রান্না বান্না শুরু করে দিই, কেননা করতে করতে এদিকে টাইম লেগে যাবে, আর এত গরম হচ্ছে। তো যত তাড়াতাড়ি পারা যায় করে টোরে গ্যাসের কাছ থেকে সরে যাও। আর এদিকে হাজব্যান্ড কাজ করছে কম্পিউটারে, ও কাজ টাজ করছে এখন। তো চলুন। আর আজকে আপনাদের ওই দুপুরবেলায় অঙ্কিতা অনুসব আসলো, ওদের আসার পরে খাওয়া দাওয়া করে সব শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম, ভালো লাগছিল না একদম। তো চলুন দেখাচ্ছি। তো এই গরমের মধ্যে রান্না বান্না কমপ্লিট করে উঠলাম, প্রচন্ড গরম। রান্না বান্না করে 10 মিনিট রেস্ট নিলাম, গিয়ে চালিয়ে শুয়ে পড়েছিলাম একটু। তারপরে এখন অনুর পেয়েছে খিদে, অনু খিদে পেয়েছে কতটা, হ্যাঁ बहुत सारा। और दीदी का सॉक्स देखा है वो देख सब रहा।
তো প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। কোথাকার টিপ কোথায় চলে গেছে? বাইরে হচ্ছে বৃষ্টি কিন্তু এত গরম যে রান্না করতে গিয়ে হালাত খারাপ হয়ে যাচ্ছে একদম। তো চলুন দেখিয়ে নিই কী কী রান্না হলো, কেমন হলো। তো এই হলো একদম অল্প তেল দিয়ে পরোটা। এখানে হলো আমাদের পনির, এই যে এটা হলো পনির, এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, একটু বিনস এসব দিয়ে আজকে পনির হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের সিমাই রান্না হয়েছে। আগের দিনকে সিমাইটা একদম শুকিয়ে গেছিল, ওই জন্য আজকে একটু পাতলা রেখেছি। এটা সকাল না বসে যাবে, এখন অল্প অল্প সব খাওয়া হবে, বাকি সকালে খাবো সব। টিফিনে তো দেখলেন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এবার খেতে দিই, খেতে টেতে দেবো, খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। আর পারা যাচ্ছে না, শরীর একদম ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে শরীর। খেতে টেতে দিই, খেতে টেতে দিয়ে সব তাড়াতাড়ি করে সব খেয়ে দিয়ে নিয়ে গুছিয়ে পড়বো। সকালে আবার স্কুল আছে, তো স্কুল তো আর দেখবে না আমি কেমন আছি না আছি, তাই জন্য স্কুল তো টাইমে ঢুকতে হবে। সকালে আবার স্কুলে যাওয়ার জন্য সব রেডি করতে হবে। রেডি বলতে তরকারি তো রেখেই দেবো, সিমাই তরকারি এগুলো থাকবে, শুধু দুটো রুটি ফটাফট বানিয়ে দেবো, হয়ে যাবে 4টে রুটি। হ্যাঁ, আগের বার আমি সিমাইতে চিনি ঢালতে মানে চিনি দিতে ভুলে গেছিলাম, সিমাইটা বানিয়েছিলাম গাঢ় হয়ে গেছিলো, চিনি দিতেও ভুলে গেছিলাম, তাই অঙ্কিতা জিজ্ঞেস করছে চিনি ঢালা। বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, গুড নাইট।